নমস্কার বন্ধুরা, আবার আমি হাজির হয়ে গেছি নতুন রেসিপি নিয়ে। চলুন দেখা যাক আজ আমি কি রান্না করি। দেখলেন কত সুন্দর মুচমুচে নেমকিনগুলো হয়েছে। দেখুন এখানে আমি মুগ ডাল 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটা আমার হাফ বাটি মুগ ডাল আছে। দেখুন ভালো করে ভেজানো হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে আমি সামান্য পরিমাণে সাদা তেল গরম করেছিলাম। তার মধ্যে গোটা জিরে, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আমচুর পাউডার আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিনিট খানেক নাড়াচাড়া করে নেব। আমি এটা মুগ ডাল দিয়ে করেছি, আপনারা এর জায়গায় এটা ছোলার ডাল বা মুসুর ডাল দিয়েও এর প্রসেসটা করতে পারেন। দেখুন আমার এখানে মিনিট খানেক নাড়াচাড়া হয়ে গেছে। এরপর যে মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, আগের থেকে ভিজিয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম, সেই মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালটা দিয়ে আমি এটা মিনিট খানেক নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমি আপনাদেরকে আরেকটা বলে দিই, আমি এখানে কসুরি মেথি আগের থেকে রোস্ট করে রেখেছিলাম। আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারিনি, কারণ আমার আজকে স্ট্যান্ডে প্রথম দিন ভিডিও, একটু ভুল থাকলে একটু ক্ষমা করে নেবেন। আর আমার একটু ভিডিওটা ডিস্টার্ব করছে, সেই জন্য আমি আপনাদেরকে এই প্রসেসটা দেখাতে পারিনি। আমি এখানে সামান্য পরিমাণে কারি পাতা দিয়ে দিলাম। আপনারা এর জায়গায় হিং আর কারি পাতা দিলে একটু টেস্ট আলাদা লাগে, চেষ্টা করবেন কারি পাতা আর কসুরি মেথি এই দুটোই দেবার চেষ্টা করবেন। আমি এখানে সামান্য পরিমাণে হিং আর নুন দিয়ে দিলাম। তারপর এটা ভালো করে নেড়াচাড়া করে আমি জল দিয়ে নিলাম। জল দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নেব, তারপর ঠান্ডা করে নেব। এদিকে আমি আটা নিয়েছি, এখানে আমি 2 বাটি আটা নেব। এটা আমি আটা দিয়ে করলাম, আপনারা যদি চান ময়দা দিয়েও করতে পারেন। আর এখানে 1/4 বাটি সুজি নিলাম আর নুন, কালো জিরেটা আমি এখানে দিলাম, আপনারা যদি চান কড়াইয়ের মধ্যেও দিতে পারেন। আর সামান্য পরিমাণে জোয়ান আমি হাতে ক্রাশ করে দিয়ে দিলাম। এরপর তেল দিয়ে নেব। এটা খুব বেশি তেল লাগবে না, আমি এখানে 4 চামচ তেল দেব। এরপর যে মুগ ডালটা আগের থেকে তৈরি করে রেখেছিলাম সেই মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালটা কিন্তু ঠান্ডা দিতে হবে, সেই জন্য এই মুগ ডালটা আগের থেকে আপনারা তৈরি করেও রেখে দিতে পারেন। এখন কিন্তু কোনো জল ব্যবহার করব না, এই মুগ ডালটা দিয়ে ভালো করে আটাটা মেখে নেব। এই রেসিপিটা আপনারা বিকেলে জলখাবারের জন্য বাচ্চাদের দিতে পারেন বা বড়রাও খেতে পারেন। এরপর আমি জল দিয়ে আটাটা মেখে নেব। এই আটা মাখাটা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হবে না, একটু একটু করে জল দিয়ে আমি আটার ডোটা পুরোটাই মেখে নেব। আটা মাখাটা হয়ে গেছে, দেখুন এইরকম একটু শক্ত করে আটাটা মাখতে হবে। এরপর ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি 30 মিনিটের মতন। ফিরে এলাম 30 মিনিট পর। 30 মিনিট পর দেখুন আটাটা আমার অনেকটা সফট হয়ে গেছে। এরপর লেচি কেটে বেলে নেব। বেলার জন্য আমি একটা চাকতি নিয়েছি। এরপর আমি লেচিটা ভালো করে গোল করে আমি চাকতির মধ্যে সামান্য পরিমাণে ময়দা বা আটা, আপনারা যেটা চান সেটা দিতে পারেন। আমি এখানে সামান্য পরিমাণে আটা দিয়ে বেলে নিলাম। এটা খুব বেশি আটা দেবেন না, সামান্য পরিমাণে আটা দিয়ে এটা বেলা যাবে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি বেলাটা কীরকম মোটা হবে। খুব মোটা বা খুব বেশি পাতলা এটা হবে না, দেখুন এই রকম থিকনেস থাকবে। এরপর আমি কেটে নেব। আপনাদের যদি কুকিজ কাটা থাকে কুকিজ কাটা দিয়েও কাটতে পারেন। আমি এটা নিমকির কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনারা ইচ্ছে মতন ডিজাইন দেবেন, আমি এখানে চৌকো ডিজাইনের কাটলাম। দেখুন এইভাবে আমি কেটে নিলাম। এটা দেখে আপনারা বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে। বাচ্চাদের টিফিনের জন্য এটা পারফেক্ট জলখাবার। বাচ্চারা অনেক সময় টিফিন একঘেয়েমি নিতে ভালোবাসে না, সেই জন্য এই জলখাবারটা বানিয়ে আপনারা বাচ্চাদের দিতে পারেন। দেখুন এরকম সাইজে আমি সবগুলো কেটে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে আমি ভেজে নেব। বন্ধুরা একটা জিনিস আপনারা লক্ষ্য রাখবেন, খুব বেশি হাই বা খুব বেশি লো ফ্লেমে এগুলো ভাজবেন না। খুব বেশি হাই ফ্লেমে ভাজলে
উপরটা লাল হয়ে যেতে পারে, ভিতরটা কাঁচা থেকে যাবে। আর একদম মিডিয়াম লো ফ্লেমে ভাজলে আপনাদের নিমকিগুলো খুব শক্ত হয়ে যাবে। সেই জন্য চেষ্টা করবেন মিডিয়াম লো ফ্লেমে এটা ভাজার জন্য। এটা ভাজতে মোটামুটি টাইম লাগে 5 থেকে 7 মিনিট। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা নতুন তাদের জন্য আমি বলে দিই, আমার চ্যানেলে বহু রকম নিরামিষ রান্না দেখতে পাবেন। আর আমি অনেক ধরনের রান্না করে থাকি, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, রাজস্থানি। আপনাদের কোন ধরনের রান্না আপনারা দেখতে চান আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে রান্নাটা দেখাবার। দেখুন আমার নিমকিনগুলো ভাজা হয়ে গেছে, কতটা ক্রিস্পি হয়েছে আপনারা তো আওয়াজটা দেখে বুঝতে পারছেন। এরপর আমি এটা পরিবেশন করব। আমি এখানে চাটের মতন করে পরিবেশন করলাম, আপনারা এর মধ্যে চাট মশলা ছড়িয়েও খেতে পারেন। আমি একটু উপর থেকে দই আর যে চাটনি চাটের জন্য হয় খেজুরের মিষ্টি চাটনিটা, আমি সেই চাটনিটা দিয়ে দিলাম। আমি চাটনিটা বাড়িতেই তৈরি করে রাখি, কারণ অনেক সময় চাট খেতে খুব ইচ্ছে করে। সেই জন্য এই চাটনিটা আপনারা বাড়িতে ফ্রিজে রেখে দিতে পারেন। এই চাটনি আপনারা ফ্রিজে রেখে দিলে মোটামুটি 1 থেকে 2 মাস খুব সুন্দর থাকে, নষ্ট হয় না। দেখুন আমি উপর থেকে একটু চাট মশলা, একটু বিট নুন, জিরের ভাজার গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর উপর থেকে একটু স্যাও ভাজা ছড়িয়ে দিলাম। এই রেসিপি বাচ্চাদের বানিয়ে দিলে বাচ্চারা খুব পছন্দসই খায়। সেই জন্য আমি বাড়িতে এইসব রান্না প্রায় করে থাকি। আপনারা বাচ্চাদের জন্য এই রকম রান্না পরিবেশন করবেন, দেখবেন বাচ্চারা অনায়াসে প্লেট শেষ করে দেবে। আজের মতন এই পর্যন্ত, দেখা হয় বন্ধুরা নতুন কোনো রান্নার এপিসোডে।